السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইতিমধ্যেই চন্দ্র মাসের হিসাবে হিজরি সনগণনা অনুযায়ী নতুন একটি বর্ষে পদার্পণ করেছি। 1442 হিজরির আজকে মুহররম প্রথম মাসের প্রথম দিন, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন আজকে। মুহররম মাস এরই মাধ্যমে আমাদের মধ্যে প্রবেশ করল। নতুন একটি মাসও ঢুকলো, নতুন বছরও ঢুকলো। মুহররম মাস, এই মাসে বেশ কয়েকটি বিষয় লক্ষণীয়। একটা হলো নতুন বছর হিজরি সন ঢুকতেছে, হিজরি এই বিষয়ের কথা। আরেকটা হলো মুহররম মাস, এই মাসের কিছু তাৎপর্য রয়েছে সেই বিষয়ের কথা। আর মুহররম মাসকে আলাদা করে বাদ দিয়ে নতুন করে মুহররম মাসের বিশেষ একটা দিন 10 তারিখ ইয়ৌমে আশুরা, আশুরার দিন, এই দিন কেন্দ্রিক কিছু কথা আছে। তো আশুরা বিষয়ের কথা বলার জন্য সামনে আমরা আরেকটি শুক্রবার পাবো ইনশাআল্লাহ। তো সেই দিন আমরা আশুরা বিষয়ের কথা বলবো। এখন আমরা হিজরি সন এবং মুহররম মাস এই বিষয়ের কিছু কথা আলোচনা করি। হিজরি সন যেটা,
সেই সময়কার আরবের যে সভ্যতা, সেই সভ্যতায় মানুষজন বিভিন্ন বড় বড় ঘটনাকে কেন্দ্র করে বছরের নাম রাখত। বাণিজ্যের বছর, বন্যার বছর, এই ধরনের বিভিন্ন নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্ম নিয়ে যখন আমরা কথা বলি, তখন আপনারা শুনেছেন আমরা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল, সেই রেশ টানতে গিয়ে আমরা আলোচনা করি হস্তি বাহিনীর বছরের এতদিন পরে। এই হস্তি বাহিনীর বছর, এই কথাটা আপনারা অনেকেই শুনে থাকেন প্রায়। হস্তি বাহিনী মানে ওই আরবের মক্কায়, ইয়ামেন থেকে আব্রাহা মক্কা ধ্বংস করে দেওয়ার জন্য এসেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই পাখির মাধ্যমে ঘুরিয়ে দিয়েছিলেন, সেই যে ঘটনা, ওটাকে বলা হতো হস্তির বাহিনীর বছর। তো ওরকম বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই বছর, এইটার বছর, সেটার বছর, এই ধরনের নাম ছিল। তো এই চলত আস্তে আস্তে যখন মুসলমানদের আল্লাহ বিজয় দান করলেন, মুসলমানরা বিভিন্ন এলাকা বিজয় করতে লাগলেন। বিশেষ করে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলমানদের জয়রথ এটা দ্রুত গতিতে চলতে লাগলো। মুসলমানগণ আরবের আশপাশ এইসব অঞ্চল ছাড়িয়ে রোম, পারস্য, এই অঞ্চলগুলি মুসলমানদের হস্তগত হল। এই যখন অবস্থা, সেই সময়ে মদিনা থেকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ফরমান জারি করে বিভিন্ন অঞ্চলের গভর্নরদের কাছে চিঠিপত্র পাঠাতেন। আবার ওনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশেষ বিষয় অবগত করানো বা বিশেষ পরামর্শ ইত্যাদির জন্য চিঠিপত্র প্রেরণ করতেন। তো চিঠিপত্র আমদানি ইত্যাদির যে কারণ, পর্যায়ে দেখা গেল একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো, যেই চিঠিতে তারিখ ছিল যে অমুক তারিখে, কিন্তু এটার কোনো বছর ছিল না। বছর তো গণনা হইতেই না নির্দিষ্টভাবে, এই কারণে বছর নাই, কোনো নির্দিষ্ট তারিখ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে চিঠিটা, এটা যদি কয়েক বছর পরেও দরকার লাগে, তাহলে তখন এই তারিখ দেখে কত বছর আগের এই তারিখ, এটা আমরা বুঝবো কিভাবে? এই একটা সমস্যা। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ ডাকলেন। বা বিভিন্ন বর্ণনা মতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমস্যার কথা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে তুলে ধরলেন যে এই সমস্যায় তো আমরা পড়ি, প্রায় আপনি চিঠি পাঠান, কয়েক বছর পরে কয়েকটা চিঠি একসাথে বের করলে কোনটা কোন বছরের সে আর মিলানো যায় না, তারিখটাই শুধু দেখা যায়, বর্ষ। তো এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে বর্ষ গণনা শুরু করা দরকার। তো এখন বর্ষ গণনা যে শুরু করা দরকার, এই বর্ষ গণনার জন্য আমাদের কোনো মাথা ব্যথা নাই। সাহাবায়ে কেরামের মাথা ব্যথা ছিল। আমরা বর্ষ গণনা শুরু করলে আমরা মনে করবো যে আমাদের তো গ্রেগরিয়াল ক্যালেন্ডার আছে, ইংরেজরা আমাদের জন্য বর্ষ গণনার পদ্ধতি বাতলে দিয়ে গেছে, আমাদের জন্য বর্ষ, মাস, খ্রিস্টাব্দ সবকিছু আছে রেডিমেড। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, ওই মুসলমান জাতি অন্য কোন জাতির ধার ধারে না, এদের স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার। ইংরেজদের বানানো ক্যালেন্ডার, ওইজনের ক্যালেন্ডার, রোমের ক্যালেন্ডার, গ্রিক সভ্যতার, পারস্যের ক্যালেন্ডার, ওসব ক্যালেন্ডারের অনুকরণে আমরা চলতে পারি না। আমাদের স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার, যেটার উপর ভিত্তি করে মুসলমানদের কার্যক্রম পরিচালিত করবে। এইরকম মুসলমানদের নতুন ভাবে স্বতন্ত্র ক্যালেন্ডার দরকার, মুসলমানরা যে সভ্যতায় গড়ে উঠবে এই ধরনের ক্যালেন্ডার দরকার। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় নির্দিষ্ট হলো যে আমরা কি কি বিষয়কে সামনে রাখতে পারি। তো পরামর্শের মৌলিক 4টি বিষয় আসলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওইটা থেকে শুরু করি। খ্রিস্টানরা যেমন শুরু করতে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে। অনেকে মনে করলেন, মন্তব্য করলেন যে না, জন্মের দরকার নাই, মৃত্যু থেকে শুরু করি। অনেকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি যখন নবুয়ত পাইলেন, সেই নবুয়ত প্রাপ্তি ওই সময়টা থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে আমরা বর্ষবর্ণনা শুরু করি। বিভিন্ন মন্তব্য আসলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই গৃহীত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মতামতের ভিত্তিতে ওনারা ঠিক করলেন যে না, হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা বিশাল বড় একটা ঘটনা এবং এই ঘটনাটা এটার পিছনে বড় কুরবানিও আছে। একে তো জন্ম মৃত্যু এগুলি নিয়ে তারিখ নিয়ে ঝায় ঝামেলা আছে, কত তারিখে জন্ম থেকে মৃত্যু এগুলি নিয়ে বিভিন্ন কথা আছে। তো এইসব নিয়ে আলোচনা না করে, জন্ম মৃত্যু এগুলি আবার মানুষের এখানে কোনো হাতও নেই, মানুষ খুব বেশি কিছু করে ফেলে যে জন্ম গ্রহণ করে, এটা না। জন্ম মৃত্যু এগুলি একদমই আল্লাহ তাআলার কাজ। মানুষ কত বড় কুরবানি করতে পারলো, মানুষ আল্লাহর জন্য কি করতে পারলো, সেটাকে মুখ্য বিষয় বিবেচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য বাড়ি ঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন জমি জায়গা যা আছে সব কিছুর মায়া ত্যাগ করে একবারে ছেড়ে দিয়ে ইসলামের জন্য মদিনায় গিয়ে আশ্রয় নিলেন, মদিনায় হিজরত করলেন। এইটাকে রাখতে হবে, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। তো মানুষের জন্ম মৃত্যু না, মানুষের ত্যাগ যেটা, সেটার মূল্যায়নের ভিত্তিতে হিজরি সন গণনা শুরু হলো। হিজরতের ঘটনাকে প্রধান ধরে এরপরে সন গণনা শুরু হলো। হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেছেন, মদিনায় হিজরত করার 17 বছর, 17তম হিজরিতে, 17 বছর পরের ঘটনা এটা। আল্লাহু তাআলা যখন এই ঘটনা যখন ক্যালেন্ডার প্রণয়ন করেন, তখন থেকে 17 হিজরি গণনা শুরু হয় এবং মুহররম মাস যেটা, সেই মুহররম মাসকে ধরা হয় যে এটা হলো প্রথম মাস। মূলত হিজরত যেটা, সেটা হয়েছিল রবিউল আউয়ালে। রবিউল আউয়ালে হিজরতের ঘটনা হলেও হিজরতের যে সূচনাটা, সেটা ছিল গত যে মাসটা গেল জিলহজ মাস, এটার শেষের দিকে। জিলহজ মাসে আপনারা জানেন হজ করা হয়, হজের একটা আমল আছে। তো মদিনা থেকে যখন হজ করার জন্য লোকজন আসলো মক্কায়, ওই তখনই হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হজ করার পরে ওই মদিনাবাসীদের সাথে পরামর্শ করেছিলেন যে কিভাবে আমরা যেতে পারি, কিভাবে যাব, কোথায় গিয়ে কি হবে, আমাদের কার্যক্রমগুলি কিভাবে পরিচালিত হবে। ওই পরামর্শগুলো এই হজের মাসে, হজের পরে শুরু হয়েছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন রবিউল আউয়ালে। কিন্তু সাহাবাদেরকে এই ছোট ছোট দল করে করে বহু আগে থেকে পাঠানো শুরু হয়ে গিয়েছিল। তো মুহররম মাস যেটা, সেই মুহররম মাসেও সাহাবায়ে কেরাম গিয়েছিলেন হিজরত করতে। ওই জিলহজ মাসের শেষ দিক থেকে এটার যাত্রা শুরু হয়েছিল। তো এই বিবেচনায় মুহররম মাস যেটা, সেই মুহররম মাসকে প্রথম মাস এবং হিজরত যেটা, সেই হিজরতকে প্রধান কেন্দ্রবিন্দু ধরে হিজরি সনের গোড়াপত্তন করেন মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সেই থেকে হিজরি সন যেটা, সেই হিজরি সনের ঘটনা। তো হিজরি সন কিভাবে শুরু হইল সেই কথা আমরা বললাম। এই হিজরতের একটা ঘটনা বাকি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কেন করলেন, কিভাবে করলেন, এটার প্রেক্ষাপট কি ছিল এবং হিজরতের বর্তমান হুকুম কি, বেশ বড় সড়ো কিছু কথা। এগুলি আশা করি আপনারা শুনেছেন ইতিপূর্বে, আর যদি আমরা বলতে পারি তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এই বিষয়টা এখন আমরা এড়িয়ে যাচ্ছি। তো হিজরত যেটা, সেই ঘটনাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত, এটাকে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্যালেন্ডার প্রণয়ন করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কার্যক্রম, এটা থেকেই আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরামের যে মানসিকতা, সেই মানসিকতা থেকেই আমরা উপলব্ধি করতে পারি যে মুসলমানরা এটা একটা স্বতন্ত্র জাতি। মুসলমানরা অন্য কোনো জাতির দ্বারস্থ না, অন্য কোনো জাতির মুখাপেক্ষী না। আমাদের বিভিন্ন ক্যালেন্ডার আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, আরো বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আমরা দিব্যি চলাফেরা করতে পারি। এই কারণে কি দরকার আমাদের হিজরি সনের সাথে সখ্যতা করে তোলার? এটা সাহাবায়ে কেরামের মানসিকতা না। বহু ক্যালেন্ডার থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরাম মুসলমানদের জন্য, মুসলমানদের অন্য কোনো সভ্যতার ধারা না ধারে, এই কারণে সাহাবায়ে কেরাম স্বতন্ত্র ক্যালেন্ডার প্রণয়ন করে গেছেন। এটা তো সাহাবায়ে কেরামের একটা মানসিকতা। আর মুসলমানদের জন্য এই হিজরি সনের ক্যালেন্ডারের উপর ভিত্তি করেই তাদের দিনাপিতাব করতে হয়, এটার উপর ভিত্তি করেই তাদের ফরজ বিধানগুলি পালন করতে হয়, এটার উপর ভিত্তি করে রমজান মাস, এটার উপর ভিত্তি করে হজ, এটার উপর ভিত্তি করে মুসলমানদের কুরবানি ইত্যাদি বিভিন্ন আমল, একদম আবশ্যিক আমল যেগুলি,
এই আমলগুলি সবগুলি সম্পৃক্ত এই হিজরি সনের সাথে। এই কারণে মানসিকভাবে অন্য কারো মুখাপেক্ষী না হওয়ার জন্য হিজরি সনের সাথে মুসলমানদের সক্ষতা গড়ে তো তুলতেই হবে। সবচেয়ে বড় কথা হলো মুসলমানদের জীবনের ইবাদত আমল এগুলি ঠিকঠাক আমল করার জন্য পালনটি মুসলমানরা যেন হিজরি সন, যেটা হিজরি যে তারিখ চান্দ্র মাসের উপর ভিত্তি করে যে সন গণনার ক্যালেন্ডার, এটার সাথে যেন মুসলমানরা একটা সম্পর্ক তৈরি করে এর খবর যেন মুসলমানরা ওই 2-3টা মাসে, ঈদের 2 মাস আসলে অথবা বছর শুরু হইলে ওই 3 তারিখ চাঁদ দেখা কমিটির তাদের মাথা ব্যথা শুরু হয় যে আজকে একটু ভালো করে বসতে হবে, ওরকম কিছু না। সবসময় মুসলমানদের এটা ভেবে একটা তৎপরতা করে নিতে হবে। এই হলো হিজরি সন নিয়ে কথা। এরপরে যে বিষয়টা থাকে এটা হলো মুহররম মাস ঢুকেছে আমাদের। মুহররম মাস যেটা, সেই মুহররম মাস হলো নতুন বছরের প্রথম মাস এবং 12 মাসের মধ্যে 4টা মাসের আবার বিশেষ মূল্য আছে। এই 4টা মাসকে বলা হয় আশহুরে হুরুম, নিষিদ্ধ মাস বা সম্মানিত মাস। ওই একই কথা, সম্মানের কারণেই এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, যুদ্ধের মতো জিহাদের মতো এত বড় আমল এটা পর্যন্ত নিষিদ্ধ এই 4 মাসে। এই 4 মাস শুরু, এই 12 মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম। মুহররম মাসটাও এই 4টা সম্মানিত মাসের একটা। 4 সম্মানিত মাসের একটা মাস। এই মাসের আমাদের কি করণীয়? এই 4 সম্মানিত মাসের করণীয়গুলোর মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন এই 4 মাসের আলোচনা, অথবা আল্লাহ তাআলা যেখানে এই ক্যালেন্ডার বিষয়ের কথা শুরু করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর যে গণনা, সেই গণনা মাফিকেই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা যে মাস গণনার যেই বিধিবিধান জারি করেছেন, সেই গণনা মাফিক আল্লাহর গণনায় মুসলমানদের জন্য 12টা মাস নির্ধারিত। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টা মাস হলো আশহুরে হুরুম, 4টা মাস সম্মানিত মাস, 4টা মাস নিষিদ্ধ মাস। সম্মানের কারণে এই মাসে বিভিন্ন জিনিস নিষিদ্ধ। তো এর মধ্যে সালাতুন মুতাওয়ালিয়াতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে জিলকদ মাস এবং এই মুহররম মাস, আর এই 3টা টানা আরেকটা মাস আছে, সেটা হলো রজব মাস। এই 4 মাস হলো সম্মানিত মাস। এর মধ্যে বছরের প্রথম মাস মুহররম মাসও একটি সম্মানিত মাস। এই মাসের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা একটু পরে বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে বিশেষ করে তোমরা জুলুম, অন্যায়, অনাচার ইত্যাদিতে লিপ্ত হইও না। 4টা মাস বিশেষভাবে সম্মানিত। এই মাসগুলোতে তোমরা অন্যায়, অনাচার এবং জুলুমে লিপ্ত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলুমের কথা বিভিন্ন জায়গায় আছে। জুলুম, অন্যায়, অনাচার ইত্যাদি করা, দুর্বলরা সবলদের প্রতি, সবল যারা আছে তারা দুর্বলদের প্রতি জুলুম করবে, ক্ষমতাবান যারা আছে তারা অধীনস্থদের উপর জুলুম করবে, এগুলির যেই ভয়াবহতা, এগুলি তো বিভিন্ন জায়গায় কোরআনে হাদিসে বহু সংখ্যক আছেই। এছাড়াও এগুলি সবসময় নিষিদ্ধ। কিন্তু এই বিশেষ মাসগুলিতে এই সম্মানিত 4টি অন্তত এই 4টা মাসে যেখানে জিহাদের মতো এই এত বড় ফজিলতের বিধান, এগুলিকেই আমি নিষিদ্ধ করে দিয়েছি। এখানে তোমরা ছোটখাটো জুলুম করা, একজনের উপরে আরেকজন হাত তোলা, মারামারি করা, এগুলি তোমরা কোন সময় করবে? জিহাদ করা সেটাই তো তোমাদের বন্ধ করে দিলাম, যে এত বড় কাজে আপাতত অফ রাখো। আর সেখানে তোমরা এই ফালতু কাজ, ফজিলতের কাজেই যেখানে নিষিদ্ধ, সেখানে তোমরা এই অন্যায়, অনাচার ইত্যাদি এই কাজগুলি করবা, এগুলি তো কোনোভাবেই মানার মতো না। এই কারণে আল্লাহ তাআলা বলেন এই সময়ে তোমরা জুলুম করো না। এটা হলো একটা কাজ মুহররম মাসের বিশেষ করণীয়ের মধ্যে, যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন। এরপরে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখা ফজিলত যেই সময়টায়, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস। মুহররম মাস যেটা, সেই মুহররম মাস, এই মুহররম মাসে রোজা রাখা রমজানের পরে সবচেয়ে বেশি উপযুক্ত রোজা রাখার মাস। তো এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস কেন বলা হইল সেই বিষয়ে আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। তো এটাকে শাহরুল্লাহ বলা হয়। আল্লাহর মাস মুহররম যেটা, এই মাসে রোজা রাখা রমজান মাসে রোজা রাখার পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাহাবী
এক সাহাবী আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা হলো মুহররমের কথা। 4টা মাস যে সম্মানিত 4 মাস, এই 4 মাসের ব্যাপারে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে হুজুর আমাকে আমল বাতলে দেন, কি আমল করব? আমল বলতে বলতে এক সময় রোজার আমল আসলো। তো রোজা কখন রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রোজা এইভাবে রাখো। পরে বললেন যে আমার তো শক্তি সামর্থ্য আর আমাকে আরেকটু বাড়ায় রোজা রাখতে বলেন। তারপরে আরেকটু বেশি করে বললেন যে তাহলে এইভাবে রাখো। উনি বললেন যে এটাও আমার জন্য কম, আমি আরো বেশি রোজা রাখতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে তাহলে এক কাজ করো, তুমি আশুরে হুরুম যখন আসবে, সম্মানিত 4টা মাস আছে, ওই 4টা মাস যখন আসবে তখন তুমি রোজা রাখা শুরু করো। সুম মিনাল হুরুমি ওয়াতরুক, তুমি এই সম্মানিত মাস আসতে করো, আর সম্মানিত মাস চলে গেলে এরপরে রোজা রাখো না। বিশেষ করে সম্মানিত মাস যেগুলো আছে ওগুলোতে তুমি রোজা রাখার ব্যাপারে বিশেষভাবে তুমি দৃষ্টি দেও এবং এই মাসগুলোতে যথাসম্ভব রোজা রাখো। তো 2টা কথা এখানে পাইলাম আমরা। একটা হলো সম্মানিত মাস আসলে রোজা রাখা, যেই সম্মানিত 4টা মাসের মধ্যে মুহররম একটা। আর মুহররমের ব্যাপারে আমরা আলাদা হাদিস পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের পরেই আল্লাহর মাস মুহররম, যেটা সেই মাসে রোজা রাখা এটা সবচেয়ে এর সাথে সম্পৃক্ত। এটা মুহররম মাসের একটা বড় আমল, একটা সেটা হলো রোজা রাখা। তো মুহররম মাস জুড়ে রোজা রাখা এটাই একটা আমল। এর মধ্যে আরেকটা বিশেষ জায়গা আছে, সেটা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরা, যেটা এই আশুরার দিবসে রোজা রাখা। তো আশুরার দিবসে রোজা রাখা যেটা, আজকে তো 1 তারিখ, আশুরা 10 তারিখ। আমরা আশুরার 2-3 দিন আগেই আমরা আবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা এই জুমার মজমায় একত্র হব। সেই মজলিসে আমরা ইনশাআল্লাহ এই আশুরার রোজা এবং সেই বিষয়ের কথা এগুলি আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নতুন বছর, এই যে নতুন বছর আছে সেই বছরে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। বিগত বছরের আমাদের যে ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা আমাদের, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং এই পবিত্র মাস যেটা শুরু হলো সেই পবিত্র মাসের পবিত্রতা বজায় রাখা, এই সম্মানিত মাসের সম্মান ধরে রাখার তৌফিক আমাদের সবাইকে দান করুন।